আমার ভাইয়েরা, আমার আলা হযরত বলেন, এ হাজুল হারামাইন, মক্কায় মুআজ্জামায় গিয়েছ হজ ব্রত পালন করার জন্যে। মক্কায় মুআজ্জামায় জুমার দিন, ঈদের দিন ওই সমস্ত মানুষের জন্যে যারা আহলে ইবাদত, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা গোটা জীবনটা আল্লাহর ইবাদতে কাটায়, তাদের জন্য জুমার দিন মক্কায় মুআজ্জামায় জুমাবার, এটা তাদের জন্য ঈদের দিন। আমার আলা হযরত বলেন, আমরা তাহলে ইবাদত দাবি করতে পারবো না? আমরা গুনাহগার, আমরা পাপী, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ ছাড়া, অপরাধ ছাড়া তো কিছু নাই। আমরা তো পাপী তাপী মানুষ। ও পৃথিবীর মুজরিম, ও পৃথিবীর আসামি গুনাহগার মানুষ, তোদের জন্য কোনো ঈদ নেই, আমাদের জন্য কোনো ঈদ নেই। জুমার দিন, ঈদের দিন, ইয়ম আরাফা ঈদের দিন, রমজানের ঈদ, রোজা নরাজ ঈদের লাইনে হলো রোজা নরাজ দিবেন লাইনে। এনে তো গান বাজে রেডিও স্টেশনত, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন, রমজানের ওই রোজার শেষে আজও রমজান আরো 200 বাকি, রমজানের রোজা আরো 200 বাকি রই। ঈদের দিন আগে খাল্লাই রোজা নর দিবে লাইনার ফেট বরি বরি দিন দুই যে অরিফদ খালিফদ চন্দ্রবন্ধ ইতার লেখা দিতে লাইনে। জুমার দিন, ঈদের দিন, কোরবানির ঈদের দিন, ঈদ উল ফিতর ঈদের দিন, ঈদ উল আযহা ঈদের দিন, আল্লাহর নেককার বান্দাদের জন্যে, আহলে ইবাদতের জন্যে। আমার আলা হযরত বলেন, ও পৃথিবীর গুনাহগার পাপী তাপী মানুষ, আমি গুনাহগার, পৃথিবীর গুনাহগার পাপী তাপী মানুষ, তোদের জন্য কি কোনো ঈদ নেই? মুজরে মো আও ইহা ঈদ দুশম্বা দেখো, এ দুনিয়া পাপী তাপী গুনাহগার মানুষ, তোদের জন্য একটা ঈদ আছে, ওই ঈদের নাম ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। ভুল বুঝবেন না, আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। আলা হযরত এটা কি বললেন?